স্বাভাবিক জীবনে ফিরতে একে একে আত্মসমর্পণ করছে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু বাহিনী। সেই পথে এবার ধরা দিল ছোট জাহাঙ্গীর বাহিনী। এ বাহিনীর প্রধান জাহাঙ্গীর সহ মোট ২৭ জন সদস্য ২৭টি আগ্নেয়াস্ত্র ৩৯৫ রাউন্ড গুলি জমা দিয়েছে কোস্টগার্ডের কাছে। ৬,০০০ বর্গ কিলোমিটারে প্রায় ২৫ লাখ মানুষের জীবন ছিল শঙ্কায়, তারাই আজ এই কাতারে। দস্যুপনার জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে পা বাড়াতেই এই আত্মসমর্পণ। কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গুলি জমা দিয়ে ১৪ জুলাই ২৭ সদস্যের ছোট জাহাঙ্গীর বাহিনী, ৯ জুলাই বড় জাহাঙ্গীর বাহিনী ৩ সদস্য এবং গেল ২১ মে ছোট সুমন বাহিনীর ১০ জন আত্মসমর্পণ করে। সরকারের কাছে স্বাভাবিক জীবনের নিরাপত্তা ও সহযোগিতা চান তারা। বিভিন্ন ধরনের মিথ্যা মামলা হয়েছে, যার জন্য আমরা এই পথে আসতে বাধ্য হয়েছি। ২৭টা অস্ত্র এবং ২৭ জন সদস্য নিয়ে আমি আত্মসমর্পণ করি। অনেক পরিস্থিতির শিকার আমাদের ভিতরে অনেক সদস্যরা আছে যে এক থানায় বাড়ি অন্য থানার কেস তাদের গাড়ি ভাড়া আছে, এই কারণে আসলে গ্রামের টিকতে না পেরে এই জীবন আবার আসতে হয়েছে। এবং বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ যে আমরা যেন ভালোভাবে জীবিকা নির্বাহন করতে পারি। আমরা এখন ভালো পথে ফিরে আসছি। সবসময় প্রশাসন আমাদের সত্যি রাখে, আমাদের যাতে ভালো থাকতে পারি, ফ্যামিলি নিয়ে পরিবার নিয়ে ভালো থাকতে পারি। আর হচ্ছে আমাদের যাতে সরকার একটু আর্থিক অনুদান যদি আমাদের সাহায্য করে, আমরা ফ্যামিলি নিয়ে ডাল ভাত খেয়ে আমরা বাঁচতে পারি। আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যদেরও দস্যুতা ছেড়ে দেওয়ার আহ্বান জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার। হুঁশিয়ারি দেন, দস্যুতা না ছাড়লে পরিণতি ভালো হবে না। তোমরা যেই কাজে জড়িত ছিল আগে, এই কাজটা তো মোটেও ভালো কাজ না। বাওয়ালি মোয়ালি বা এই দরিদ্র ব্যক্তি যারা সুন্দরবনে অপারেট করে, তাদেরকে তুমি কষ্টার্জিত টাকা ছিনাই নিচ্ছ, তাদের মুক্তিপণ দাবি করতেছো। ভবিষ্যতে তোমাদেরকে কিন্তু এই রূপে আর দেখতে চাই না। ভালো জীবনে ফিরে যেতে হবে। বাংলাদেশে কাজের অভাব নেই। বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, আইনকে সম্মান করে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে সমাজে বাস করতে হবে। যারা তোমাদের সাথে ছিল এতদিন, ডাকাতি করছে, তারা যদি ইন্টারেস্টেড হয়, আগ্রহী হয়, তাহলে তারা যদি আসতে চায়, আমাদের দরজা খোলা। আর যদি কেউ না এসে বনে একই কাজ করতে যায়, তোমরা ফলাফল দেখছো। একে একে আত্মসমর্পণ করছে সুন্দরবনের আতঙ্ক বনদস্যুর বেশ কয়েকটি বাহিনী। যদিও এখনো কয়েকটি বাহিনী তাদের দস্যুতা চালিয়ে যাচ্ছে, তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা ও সরকারের সহায়তা পেলে আবারও ফিরতে চান আলোর পথে। আবুল হাসান, চ্যানেল 24 বাংলা। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ।